মানে অনেকবার অনেক ভিডিওতে শুনেছেন যে মোহনবাগান মাঠে ঝড় তুলল, কিন্তু আজকের খেলাটা একদম বাস্তবেই তাই ছিল। আগের বছরও মোহনবাগানকে অনেক ম্যাচ জিততে দেখেছি, বেশ কয়েক বছর ধরে মোহনবাগানের খেলা দেখছি। শেষের দিকে গত 2-3 বছরে মোহনবাগানের যে প্রবলেমটা ছিল, স্টার্টিং থেকে মানে ইঞ্জিন গরম হতে একটু টাইম লাগতো। আজকের ম্যাচটা ছিল স্পেশাল, তাই আমি বলবো আমার দেখা মানে সেরা সেরা মোহনবাগানের ম্যাচগুলোর মধ্যে এটাকে আমি রাখবো। কারণ মোহনবাগান শুরু থেকে যে স্টার্টটা নিয়েছিল একদম টপ গিয়ারে, মানে প্রথম 2-3 মিনিটেই 2-3টে গোল হয়ে যেত, এই রকম লেভেলে স্টার্টিং ছিল। আর আজকে বলতে পারি দিমিকে আমি পুরনো ফর্মে দেখতে পেয়েছি বেশ খানিকটা সময়, এবং আমার মনে হয়েছে দিমির আজকে এই লেভেলের খেলার পেছনে রবসনের একটা বড় ভূমিকা আছে। রবসন যে বেঞ্চমার্কটা সেভ করে দিয়ে গেছিল যে এই লেভেলে আমি খেলছি, তাকে সাবস্টিটিউট করছে যখন দিমি, তখন দিমির কাছে অটোমেটিক একটা টার্গেট চলে আসে, আমাকেও ওই লেভেলে পারফর্ম করতে হবে যেটা রবসন এতক্ষণ করছিল। দিমি সেখানে ফুল মার্কসে পাস করেছে আমি বলবো। রবসন দুটো গোল অসাধারণ করেছে, দিমি যে গোলটা করেছে সেটাও অসাধারণ লেভেলের, এবং ওটাকে অসাধারণ লেভেল বললেও যেন ছোট বলা হয়, মানে ইম্পসিবল লেভেল বলাটাই ঠিক হবে। তবে দিমি এরকম ইম্পসিবল গোল অনেকবারই করেছে। ম্যাকলারেনও গোটা চারেক গোল করতে পারত, একটা গোল করেছে। আজকে মোহনবাগান 5টা গোল করেছে, 3টে শিওর গোল ওদের গোলকিপার আটকেছে, আর 2টো গোল বলতে পারেন আমাদের প্লেয়াররা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মিস করেছে। তো এটা টোটাল 10 গোলের ম্যাচ ছিল। আর মোহামেডান যে গোলটা করেছে ওটা করার পর আমার মনে হয়েছে না গোলটা খুব ভালো করেছে, দারুণ, মানে এটা সুপার প্লেসমেন্ট। অত সুন্দর হেড খুব কমই দেখা যায়, এবং ওটা বিশাল কাইতেরও কিছু করার ছিল না। এবং গোলটা হওয়ার পরে আমি কিন্তু 1 মিনিটের জন্য এটা চিন্তা করিনি যে মোহনবাগানের কিছু প্রবলেম হতে পারে এর জন্য। আমি জানি এই হলো যে একটা মাইনাস খেয়ে গেলাম, যাই গোল হবে তার থেকে একটা মাইনাস হয়ে যাবে, যেমন 5টা গোল হলো, একটা মাইনাস হয়ে 4টে গোলের ডিফারেন্স হলো। তো টার্গেট পুরোপুরি ফুলফিল, প্রত্যেকটা প্লেয়ার জান লড়িয়ে খেলেছে। শুরুর দিকে বেশ কয়েকটা চেঞ্জ করে লোবেরা টিম নামিয়েছিলেন, কয়েকজন প্লেয়ারকে রেখে দিয়ে ম্যাক্সিমাম চেঞ্জে যে প্লেয়াররা আসে তাদেরকেই নামিয়ে দিয়েছিলেন ফার্স্ট 11-এ। এটার ফলে আরও একটা জিনিস দেখা গেল, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চের প্লেয়ার, মেইন প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকে কোয়ালিটি খেলেছে। আজকে বলতে পারেন প্রত্যেকটা প্লেয়ারই যেন ভালো খেলেছে। দীপক টাংরি যথেষ্ট ভালো খেলেছে, সাহাল পরের দিকে কিছুক্ষণের জন্য নেমেছে, দারুণ খেলেছে। কিয়ান একটা অসাধারণ ক্রস বাড়িয়েছিল, ম্যাকলারেন গোল করতে পারেনি, তাই লিস্টন একটা দুর্ধর্ষ শট করেছিল যেটা ওদের গোলকিপার সেভ করে দেয়। মনবীর তো একটা গোল করেছিল, এবং সেটা ছিল একটা অসাধারণ হেডার বলতে পারেন। তো কার ছেড়ে কার কথা বলবো, প্রত্যেকেই ভালো খেলেছে আজকে। ম্যাচটার পুরোটাই ডমিনেন্স ছিল মোহনবাগানের হাতে। মোহনবাগান প্রথম থেকেই ছেলে খেলা করছিল, ছেলে খেলা করেনি, একদম ফুল ফোর্সে খেলছিল। এটা বলতে পারি যে আমাদের গোল তুলতে হবে, মানে আমরা হেরে যাচ্ছি, 1 গোলে পিছিয়ে আছি, এরম মানসিকতা নিয়েই পুরো স্টার্ট করেছিল। খেলার 1 মিনিট বয়স হওয়ার আগেই কামিন্সের একটা শট ডিফ্লেক্ট হয়ে বাইরে চলে যায়, মানে ওটা যদি ডিফ্লেক্ট না হতো ওটাতেই গোল হয়ে যেতে পারতো। তারপরেই 2 থেকে 3 মিনিটের মাথায় রবসনের একটা শট ওদের গোলকিপার আটকে দেয়, ভালো শট ছিল এবং গোলকিপার দারুণ সেভ করেছিল। এরপর 6 মিনিটের মাথায় মোহনবাগান আবার মোহামেডান বক্সের মধ্যে একদম পুরোপুরি ঢুকে পড়ে। এরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটে, 11 মিনিটের মাথায় একটা নির্বিষ কর্নার, কিন্তু সেখান থেকে একটা দুর্ধর্ষ হেড এবং দারুণ প্লেসমেন্ট, সেখান থেকে মোহামেডান গোল করে দিয়ে এগিয়ে চলে যায়। আমি মনে মনে হাসছি আর ভাবছি এটা কী হলো, খেলাটা হচ্ছিল এতক্ষণ পুরোপুরি ওদিকে, হঠাৎ এখানে একটা এলো কর্নার, সেখান থেকে গোল হয়ে গেল। আরে এমন গোল বিশালের করারও কিছু নেই। তারপরে মোহনবাগান অ্যাটাক করে যাচ্ছে 17 থেকে 18 মিনিটের মাথায় রবসান একটা সুন্দর বাঁকিয়ে শট মারলো, সেটা পোস্টে লেগে বেরিয়ে চলে গেল। যদিও অন্য কেউ ওইরমভাবে বাঁকিয়ে মারতে পারতো কিনা সন্দেহ, অন্য কেউ মারলে ওটা এমনি বাইরে যেত, কিন্তু রবসান যেহেতু মেরেছিল বলটা বেঁকে গিয়ে পোস্টে লাগলো। এরপর 22 আর 27 মিনিটের মাথায় রবসানের দুটো অসাধারণ লেভেলের গোল, মানে চোখে লেগে থাকার মতো গোল। বল কীরকম কার্ভ করে ঢুকছে, মানে কিভাবে কার্ভ করাতে হয় ইন্টারন্যাশনাল লেভেলের খেলায় বা হাইফাই লিগের খেলায় দেখেছি, এই রবসানকে দেখলাম। আমাদের প্লেয়াররাও করায়, কিন্তু এরকম বলে বলে যে এই এটা এরকম করলাম, এটা এরকম করলাম, মানে বলে বলে অসাধারণ অসাধারণ। এটাই হলো ব্রাজিলিয়ান টাচ। অনেক দিন পর একটা ব্রাজিলিয়ান ঝলক যেন দেখতে পেলাম আমাদের খেলার মধ্যে। এরপরে 34 মিনিটের মাথায় ম্যাকলারেন, যেটার জন্য স্পেশাল একটা শট ডিফ্লেক্ট হয়, মানে গোলকিপারের হাত থেকে বেরিয়ে গেছিলো, সম্ভবত দিমি মেরেছিল না কামিন্স মেরেছিল, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বলটা বেরিয়ে গেছিলো,
টুক করে সেটাকে ম্যাকলারেন জালে জড়িয়ে দেয়। মানে একদম ঠিক জায়গায়ও দাঁড়িয়েছিল, যেখানে বলটা ওর হাত থেকে বেরিয়ে আসবে আন্দাজ করে সেখানেই দাঁড়িয়েছিল এবং সেখান থেকে প্লেস করে দিয়ে বেরিয়ে চলে যায়। এরপর সেকেন্ড হাফেও একই ছবি, ওই মোহনবাগান অ্যাটাক করেই যাচ্ছে, ওই দিকেই খেলা হচ্ছে। মাঝে মধ্যে দু একটা কাউন্টার অ্যাটাক ছিটকে উঠে আসছে, মোহনবাগান বক্স পর্যন্ত পৌঁছানোর আগেই মোহনবাগান ডিফেন্ডাররা বলটাকে ক্লিয়ার করে বা কেড়ে নিচ্ছে, আবার পুরো খেলাটা চলে যাচ্ছে মোহামেডানের হাফে। এরপর 62 মিনিটের মাথায় মনবীর একদম বডি দিয়ে ঝাঁপিয়ে একটা বলে হেড করে ভেতরে ঢুকিয়ে দিল। এরপরে 66 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেন একটা দারুণ সুযোগ পেয়েছিল, কিন্তু সেটাও সেভ করে দেয় গোলকিপার। এরপর 70 মিনিটের মাথায় দিমির একটা অসাধারণ লব, সেটা গিয়ে একদম বারে লেগে ভেতরে। এরপরে 74 মিনিটে লিস্টার একটা দারুণ শট নিয়েছিল, গোলকিপার বডি ভাসিয়ে দিয়ে ওটাকে সেভ করলো, নাহলে ওটা থেকেও কিন্তু একটা গোল হতে পারে। এরপর 81 মিনিটে কিয়ান একটা বাঁকানো ক্রস একদম জেমি ম্যাকলারেনের মাথায় লেখা, কিন্তু হেডটা গোলে রাখতে পারলো না। আর 86 মিনিটে জেমি আবার একটা সুযোগ পেয়েছিল, শট মারলো, গোলকিপার সেভ করে দিল। তো ওদের গোলকিপার মারাত্মক খেলেছে, প্রচুর মানে ইম্পসিবল লেভেলে সেভ করেছে। আর বেস্ট খেলেছে মোহামেডানের হীরামণ্ডল, চোখে লেগেছে খেলা। এই ঝড়ের মুখে নিজের টিমের পতাকা কাঁধে নিয়ে হীরামণ্ডল সামনে এবং পেছনে ওদের গোলকিপার এই ঝড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তবে কয়েকটা সাবধান বাণী আমি দিয়ে যাচ্ছি, টিমটা মোহামেডান কোনো বিদেশি নেই, অবনমনের দিকে রয়েছে, এই মুহূর্তে টেবিলের টপে চলে গেল, মানে একদম তলার দিকে চলে গেল, টপে না একদম বটমে চলে গেল এই ম্যাচটার পরে। এবং ম্যাচটা মোহামেডান সমর্থকরাও একটা গোল হওয়ার পরেও তারা ভাবিনি হয়তো ম্যাচটা তারা জিততে পারে। ফলে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের পরীক্ষা নয়, তবে এই ম্যাচটা যেটা টার্গেট ছিল সেটা ফুলফিল হয়েছে একদম 100-এ 100, এবং মোহনবাগান একদম পারফেক্ট খেলাটা খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে, এটাই সব থেকে বড় প্রাপ্তি। জয়টা আলাদা করে কোনো প্রাপ্তি নয়, কারণ আমি অনেক দিন আগে থেকে, যবে থেকে মোহামেডান নিয়ে ভিডিও করছি তবে থেকেই বলছি মোহনবাগান 3 পয়েন্ট পাবে এই ম্যাচটা নিয়ে, এটা নিয়ে সন্দেহ কিছু নেই। কিন্তু কত গোলে জিতবে সেটা নিয়ে একটা সন্দেহ আছে, সেইটা মোহনবাগান ফুলফিল করে দিয়েছে। তো আগামীকাল আবার এই ম্যাচটা নিয়ে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এইটুকু, আজকে জাস্ট এনজয় করুন, আবার হাইলাইটস দেখুন, বারবার দেখুন, দুর্ধর্ষ গোলগুলোকে একবার করে দেখুন। এরকম ম্যাচ তো চট করে পাওয়া যায় না যেখানে 5-6টা গোল হচ্ছে। তো কালকে আবার কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।